আর্যর স্মৃতি ফিরতেই আর্যর প্রথম খোঁজ করে অপর্ণার, আর অপর্ণাকে খুঁজে না পেয়ে তো পুরো পাগলের মতো হয়ে যায় আর্য। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো আর্যকে কি ইনজেকশন দেওয়া হয়েছে যার জন্য আর্যর এমন অবস্থা, সেটা জানার জন্য মহিলা কনস্টেবলের সাথে প্রচুর ঝামেলা করে অপর্ণা, আর সেই জন্য তাকে জেলেও যেতে হয়। সেখানে ঢুকেই সেই ক্রিমিনাল ভিলেন তার মুখ থেকে সমস্ত সত্যিটা বের করতে চেষ্টা করে অপর্ণা। আর তার আগে ঘটে যায় আর এক বিপত্তি। সেই যে ভিলেন মহিলাটা, ও কি করে অপর্ণার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের হাতেই কাঁচের টুকরো ফুটিয়ে দেয় আর ব্যথা পায় আর চিৎকার করে ওঠে। তখন তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালের জন্য। আর এইদিকে মেঘরাজের প্ল্যান অনুযায়ী অপর্ণাকে ছাড়াতে আসে মীরা ম্যাডাম। অন্যদিকে দেখতে পাই আর্যর স্মৃতি আস্তে আস্তে করে ফিরে আসতে থাকে, আর্যর জ্ঞান ফিরে আসতে থাকে। আর জ্ঞান ফিরতেই আর্য তো অপর্ণা অপর্ণা বলে চিৎকার শুরু করে। তার মানে আর্যর সমস্ত স্মৃতি আস্তে আস্তে ফিরে আসছে। অপর্ণাকে যখন সে খুঁজতে শুরু করছে তার মানে তার সবটাই আস্তে আস্তে মনে পড়বে। আর অপর্ণাকে খুঁজে না পেয়ে তো আর্য পুরো দিশেহারা হয়ে যায়। কিঙ্কর তখন আর্যকে আশ্বস্ত করে, আর তুই চিন্তা করিস না, অপর্ণা একদম ঠিক আছে। কারণ কিঙ্কর এটা ভেবে শিওর ছিল যে অপর্ণা তো জেলের ভিতরেই আছে, আর যখন সে ইচ্ছা করবেই অপর্ণাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারবে। সুতরাং অপর্ণা সেভ আছে ওখানে, তাকে নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু নেই। কিন্তু আর্য কিঙ্করের কথায় ভরসা করে না। কিঙ্করের কথায় আশ্বস্ত না হয়ে আর্য সেই অবস্থাতে একদম টলতে টলতে প্রায় হসপিটাল থেকে বেরিয়ে যায় অপর্ণাকে খোঁজার জন্য। আর ওদিকে তো মীরা অপর্ণাকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। তাহলে কি হবে এবার? আর্যর সাথে অপর্ণার কি আদৌ দেখা হবে? আমরা কি আবার আর্য অপর্ণাকে এক স্ক্রিনে দেখতে পাবো? কি মনে হচ্ছে তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।